কিনছো কাইনে এড়ে না বকো কেটলি সারারা প্রত্যেকদিন কাজে ঝামেলা ভাগ্য বলা পিসাবি নি তোকে ঘাস টাস পছিনে ডালটে ছাগলকে দিব ছাগল খাবে কইরে আসমা গরমে লেগেছে একটু পানিটা লিয়ে আই এই লাও পানি বাতাস কর লে মাথালটা খরচ দাও আর মাঠে কাটতে ভালো লাগছে না রে কেন তোমার মাঠে কাটতে ভালো লাগছে না মাঠে ঘাসটা শেষে একটা গরু কিনবো তো টাকা কোথায় পাবা টাকা তো আছে তা কত টাকা আছে 10 টাকা না 5 টাকা সেনকে তো পাট বেচনু 20,000 টাকা সেই টাকাটা ওই পরে একটা গরু আছে যদি পছন্দ হয় দামে দরে হয় কিনেলে চলে আসবো আচ্ছা যাও তাহলে টাকাগুলো ভালো করে সামলা আসি আমি গরু দেখে আসি ঠিক আছে ভালোভাবে যেও ঠিক আছে মা মা গরু কিনলে আমরা দুধ খেতে পাবো হ্যাঁ ঠিক আছে খাস খাস চল ঘরে চলো আসমারা বলে গরু কিনছে দেখে আসি চলো বুবু কি হলো ডাকছো আসো বসো ভালো আছো ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তোমরা বলে গরু কিনছো হ্যাঁ আমরা গরু কিনছি কি গরু কিনছো কাইনে এড়ে না বকো গাই গাই কিনছো তো ভালোই হবে আমাদের একদিন দুধ মুধ দিও দিব দিব গরু আগে নিয়ে আসুক বাড়িতে তারপর দিব মনে থাকা দাও না ভুলে যাও না ভুলবো না বউ তাহলে থাকো আমরা বাড়ি যাই দুধ ইচ্ছেন দিও হবে হবে দিব আবার আসবে ঠিক আছে ভাই আবার এসো ঠিক আছে যাও বেড়াতে যাবো গরুটা তো দেখাইলে আমি যাই টাকাটা নিয়ে আসি এবার গরুটা আনতে হবে কইরে আসমা কি হলো ডাকছো নাকি গরু দেখাইলাম টাকা দে কালকের দিনটা বাদ দিয়ে গরু এনো গরু আনলে কাজ মাছ নিয়ে মায়ের বাড়ি যেতে পাবো না আজকে গরু আনা হবে না না আজকে এনো না মায়ের বাড়ি থেকে ঘুরে আসি তারপরে গরু এনো ঠিক আছে আমি কি মায়ের বাড়ি যাব আমি যাব কড়ামাড়া গুলা কিনতে মিনসা তো বাজারে চলে গেল যাই কড়ামাড়া গুলা কিনে আনি টুকটুকি আলাকে বললাম যে বাড়িতে নামি দাও বাড়িতে নামি দাও না হলো না যা না নামি দেখ ভালোই হলো মিনসা বাড়িতে নাই যাক আমার জিনিসগুলো তো কিনা হলো আরে কি রে তুমি মায়ের বাড়ি থেকে কখন আলি ও তোমাকে বললাম তাই মায়ের বাড়ি গেছিলাম নাকি তো কোথায় গেছিলি বাজারে গিয়েছিলাম বাজারে কেন রে এলো করেছিস খেতে দে দিচ্ছি দাঁড়াও একটু দাঁড়াও এই লাও খেয়ে লাও কই বাজারে কি কি কিনলি দেখি দাঁড়াও দেখাচ্ছি এই যে আমি কিনলাম বস মুড়ি খা এই যে দেখো কই কি কিনেছিস দেখি এই দেখো এটা এই বেলচিটা তুমি দুধ দোহাবা সেটার জন্য এই বেলচিটা কিনেছি এটা ঠিক আছে আর এই ঘটির সব দুদিকে খাবো একটু বিক্রি করব না সেটার জন্য এই ঘটিটা কিনেছি এটাও ঠিক আছে আর এই কড়াটা কিনেছি দুধ জাল দিব দিয়ে সর পড়বে তখন খাবা না হ্যাঁ আর কি কিনেছিস এই দেখো মা সবই কি দুধ এক লাখ খাবো মায়ের বাড়ি একটু পাঠাবো না তার জন্য এই কেটলি আর টাকা কো টাকা চুরি কিনেছি টাকা কোথায় পাবা তুমি চুরি কিনেছি আবার চুরি তুই তো সংসারী করা মেয়ে না রে তোর কিছু বলি ও মা গো আছে বাঁচাও গো না মারো না ইব্রাহিম এর বাচ্চা প্রত্যেকদিন কি হয় রে রোজ রোজ ওদের রাত দিন ঝামেলা ওর একদিন কি আমার একদিন দেখি তোরা দেখাই চলো ঠিকই বলেছো ওদের লাগা ঘুম হচ্ছে না বাড়িতে সারারা প্রত্যেকদিন কাজে ঝামেলা যত আজ এই ইব্রাহিমিয়া কইরা বাইরে তোর রোজ রোজ কাজে ঝামেলা তোকে দেখি তোরা আজ চলো কত বড় পালচর আমার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলো তো ওদের কি তুমি মিটিং দেখো মোরাল দেখো তা তখন মারবো না তুই যখন কাজে করছিস তোর গরুটাকে আমার ধান খেয়েছে আগে মারবো না আমি আজকে আমি এখনি মানুষ দেখবো একদম বলা পিসাবি নি তোকে পালিয়ে আয় তুই যা পারবি করলে যা চল এখানে আজকে মোরাল দেখবো আমি চলো চলো
তাহলে ইব্রাহিম কিসের জন্য আমাদের ডাকাছো? আমরা স্বামী স্ত্রীতে ঝগড়া করছিলাম আর মুরুল মশাই আমার বাড়ি থেকে মেরে এসছে। এই কথা? হ্যাঁ। ঠিক আছে বসো। রবি কোন কেন মেরেছো? ওরা যখন স্বামী স্ত্রীতে ঝগড়া করছে তখন ওর ঘুম থেকে আমার এক বিঘা ধান খেয়ে এসছে, তো মারবো না ওকে? তোমার ধান কেছো আর করতে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বসো তুমি। মুরল মশাই আমি একটা কথা বলছি, কি বলো? এত গরুই নাই, ধান খালে কি করে? সেটাও তো ঠিক। ইব্রাহিম উঠো, উঠে বলো। মুরুল মশাই আমার তো গরুই নাই, ও ধান কি করে খাইলো? তোমার গরু নাই? না। ঠিক আছে বসো। यार বলছে গরু নাই, ও বলছে ধান খাইলে, ও বলছে গরু কিনে ধান খাইলে, আমাদের অনেক কিছু কথা তো। জটিল জটিল তো। এটা তো চিন্তার ব্যাপার। জটিল ব্যাপার। হ্যাঁ, এ বলছে গরু না আর ও বলছে ধান খেয়েছে। এর বিচার আমরা করবো কি করে? কাকে মেরে গেল? হ্যাঁ, আচ্ছা পাড়ার লোক আর কে ছিল? মুরল মশাই আমি আর আমার স্ত্রী ছিলাম, হ্যাঁ। গরু কিনবে তা শুনেছি কিন্তু গরু কিনে নেই। হ্যাঁ। তার কিন্তু ন্যায্য বিচার চাই। ও গরু কিনে নি? না। আচ্ছা ঠিক আছে বসো। আমাদের ন্যায্য বিচার চাই, পাড়ার মূলত আমাদেরকে মেরে গেল বিনি দোষে। ঠিক আছে বসো। আজগর ভাই, হ্যাঁ, এদের ব্যাপারটা কি বুঝলেন? হ্যাঁ, বুঝতে তো পেরেছি। কি বুঝেছেন? বুঝেছি। এ বলছে গরু নাই, গরু কিনিনি। হ্যাঁ। আর রমি বলছে আমার ধান খেয়েছে। হ্যাঁ। তাহলে আমাদের বুঝতে আর কিছু বাকি নাই। এদের সবকিছু ভুল হয়েছে। সব ভুল। প্রথম চান্সে আমি পাড়া থেকে রিপোর্ট পেয়েছি, এই বলেছে আমি গাই কিনবো। গাই কেনার টাকা ছিল অনেকগুলা। ওই ওর স্ত্রীকে দেয় টাকাটা, যে টাকাটা রাখো গাই কিনবে। ওর স্ত্রী দেখছে গাই কেনার আগে তো চুঙা লাগবে, চুঙা কিনেছে, বেলচি কিনেছে, ঘটি কিনেছে, পাটি কিনেছে, লাস্টে যে টাকা ছিল গয়না গড়াইছে। ঠিক তো নাকি? কেন গয়না গড়াইলা কেন? গাই কিনবো কি দিয়ে? তাইলে ওই টাকা দেওয়া গয়না গাড়ি কিনে টাকা শেষ। এসে জিজ্ঞাসা করেছে গাই বায়না করে এসছে, টাকা চাইবে, টাকা দেয়নি, সবকিছু কিনতে ফিরে গেছে। ওটা আসমার ভুল হয়েছে। আসমা ভুল হয়েছে, এ না জেনে মেয়ে ছেলেকে মুরলি ছেড়েছে, তার দরুন ওর ভুল হয়েছে। আর মুরল দেখছে বাড়ির কাছে রোজ রোজ ঝামেলা, ও দেখছে এদের গরু দিতে ঝামেলা, তো এদেরকে মারতে হবে, ওই দোষটা দিয়ে ওকে মেরেছে। মুরলেরও ভুল হয়েছে। তাই সবাই সবার হাত ধরে মাপলাও নিয়ে এরকম ভুল কাজ আমরা করবো না। মানে ব্যাপার হচ্ছে সংসার একমত করে দুজনে এক হয়ে করবা, তবে সেই সংসারে উন্নতি হবে। মেয়ে ছেলে বুদ্ধি কম, ওদেরকে মেরে অশান্তি সংসারে করবা না। আমরা যেমন ভুল করলাম আপনারাও করবেন না। বুঝে গেছো? আনা হ্যাঁ।